হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করব। আমার সকালটা শুরু হয় গরম পানি দিয়ে। আমি প্রতিদিন এরকম 1 মগ গরম পানি খাই সকালবেলা। গরম পানি খেতে খেতে চুলা পরিষ্কার করে নিই। চুলা মুছে নিই, পরিষ্কার করা থাকে, মুছে নিই। মুছে নিই বলতে একটু মুছে তারপরে নাস্তা বানাই। এক চুলায় তাওয়া আরেক চুলায় দুধ দিয়ে দিলাম। আমি আমি আগে থেকেই রুটি বানিয়ে রাখি, ফ্রোজেন করে রাখি। এটা পরে আস্তে আস্তে তাওয়া গরম হলে তাওয়াতে একটু তেল দিয়ে তারপরে রুটিটা সেঁকতে থাকি। না হলে আটকায় থাকে। রুটিটা দেখতে এমন হলে কি হয়েছে, এটা আস্তে পরে গরম হলে নিচের দিকে নেমে যাবে। এই তো দেখেন আস্তে শুয়ে গেছে, আস্তে এটা বসে গেছে। এটা এইভাবে বসে যাবে। রুটিটা থাকে ফ্রোজেন করে রাখার কারণ হচ্ছে, ফ্রোজেন করে রেখে দিই যেহেতু আমি একা, তো আর আমার ছেলেটাও সকাল সকাল উঠে, তাই তাকে তাড়াতাড়ি নাস্তা দিতে পারি। এই জন্য আমাকে ফ্রোজেন করে রাখা, না হলে সকালে অনেক কাজ থাকে, বিশেষ করে আমাদের গৃহিণীর। এই চুলায় দুধ, আমার এই চুলায় দুধ বসেছি। একটা আমার শ্বশুরের জন্য, একটা আমার ছেলের জন্য। ওনাদেরকে দুধ দিয়ে রুটি দিয়ে খেলে ওনারা রুটিটা খেতে পারে। কারণ আমার শ্বশুরেরও দাঁত নেই, আর আমার ছেলেরও দাঁতের সমস্যা। ছেলের আর শ্বশুরের খাওয়া শেষ, এখন আমি আমার জন্য রুটি ছেঁকতেছি। যেহেতু আমি একটু সব কাজ শেষ করে রুটি খাই, তাই চেষ্টা করি গরম গরম খাওয়ার জন্য। আর এর মধ্যে চা দিয়ে খাবো, তো চাও বানালাম। কেউ আমার চায়ের পাতিলা দেখে হাসবেন না, কারণ আমি যেহেতু মানুষ একজন, তো আমার পাতিলাটা ছোট হবে স্বাভাবিক। তাই তুমি কি কিনে নিয়ে আসবো? শাকসবজি। আচ্ছা, এখন এখন তুমি কি প্লেট ধুইতেছো? নিজের নিজের কাজ নিজে করতে হয়, তাই না? কারেন্ট নাই। সকালের সব কাজ শেষ করে ছেলেকে এখন পড়াচ্ছি, আর এর সাথে আমি বসে বসে নাস্তা খাচ্ছি। যেহেতু আজকে রুটির সাথে কিছু নাই, তাই চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। আর এর মধ্যে ছেলে পড়তেছে। তুমি কি করো মাবরুর? পড়তেছো? পড়ালেখা স্টাডি? ওকে। সকালবেলা যদি মাদ্রাসা বা স্কুল না থাকে তাহলে আমি করি, আধা ঘন্টা 1 ঘন্টা পড়াই।
মাদ্রাসা বন্ধ, তাই ভাবলাম ব্যাগটা ধুয়ে দিই, যেহেতু বন্ধ আছে ব্যাগটা ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে দিতে। ময়লা হয়েছে, বাচ্চা মানুষ তো দেখা যায় দৌড়াদৌড়ি করে, ব্যাগ নিয়ে যুদ্ধ করে, ময়লা হয়ে যায় কদিন পর পর। ভিজিয়ে দিলাম। রুটি রাখার পলিথিনগুলাও ভিজিয়ে রেখেছি, এগুলাও মেলে দিব, কারণ এগুলা না ধুইতে হয় কি একটা গন্ধ থাকে, তো এটা ধুয়ে ধুয়ে রেখে দিই, অনেকগুলা তো রুটিগুলা ধুয়ে ধুয়ে রেখে দিই। পড়তে বসে এত গল্প আসে কোত্থেকে? লিখো 11। না না, মোবাইল আঁকে না, তুমি লিখো। লিখি। আর ছেলে পড়তে বসলে তার গল্প শুরু হয়ে যায়। এই তো আমার হাতে আঁকা আঁকি করতেছে। কত লিখছো? কি লিখতেছো এটা? লিখো লিখো লিখো। ঘর ঘর লিখো। তো ছেলের পড়া শেষ, এখন তার ছুটি। এখন গরম গরম লুচি। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। যে আমি সবসময় রাইস কুকারেই ভাত রান্না করি, যেহেতু আজকে কারেন্ট নাই, কারেন্ট আসতে আসতে 2টা না 3টা বাজবে, তাই একটু গ্যাসে ভাত বসাই দিছি। আর এখানে সবজি কেটে নিছি, শুটকি দিয়ে দুল দিয়ে রান্না করব। সবজিকে সব কিছু তো আর দেখানো সম্ভব না, তাই যতটুকু পেরেছি করে ফেলছি। রাইস কুকারের থেকে গ্যাসের চুলায় ভাত হতে একটু সময় লাগে। এই তো আস্তে আস্তে উঠাচ্ছে, আজান দিয়ে দিছে জোহরের। ভাত হয়ে গেছে, ঠেকা দিছি, ঠেকা না সরি ছেঁকা দিছি। ছেলের ব্যাগটা ধুয়েছি, পরিষ্কার হয় নাই, এত ময়লা করছে, তো দাগ ফালাই কি অবস্থা করছে। আসলে বাচ্চা মানুষ তো, বাচ্চারা এমনই করে। তাও আমি চেষ্টা করি ওকে একটু পরিপাটি রাখার সব সময়। কি খাচ্ছ তুমি? ভাত খাইতেছো না এটা খিচুড়ি? ভাত আগের দিনের খিচুড়ি খাচ্ছ? কি খাও? ভাত। ভাত। তো মাবরুর ভাত খিচুড়ি খাচ্ছে, আর আমি এখন ভাত খাই। তুমি ভাত খাইতেছো? আচ্ছা, আর আমি এখন ভাত খাবো। আসলে আমরা মেয়েরা সারাদিন অনেক কাজ করি, যেটা আসলে দেখানো সম্ভব না। বিনা বেতনের চাকরি আমাদের, সকাল থেকে শুরু হয় একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কোনো একদিন আবার ডেইলি ব্লগ শেয়ার করব। আল্লাহ হাফেজ।